হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারোট উইথ প্রেমাঞ্জলি। আজকে আরও একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। সেটা হলো আপনার যে মনের মানুষ, আপনি যাকে পছন্দ করেন বা আপনার লাইফে কেউ যদি থাকে বা আপনি মনে মনে হয়তো কারোকে পছন্দ করেন, বলে উঠতে পারেননি বা যে যে কোনো সিচুয়েশানই হোক না কেন, আপনার যে মনের মানুষ সে রাত্রেবেলায় যখন ঘুমোতে যায় তখন আপনাকে নিয়ে কী ভাবে, তার লেট নাইট থটস আপনাকে নিয়ে কি, সেটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, দেখব। ঠিক আছে, তো চলুন শুরু করি। আমি কার্ডস শাফল করব, তারপর সাজিয়ে নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। ওকে, তো আমি কার্ড স্প্রেড করে নিয়েছি, কার্ডস কিছু বার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু অসুবিধা হবে, সব কার্ডস দেখানো যাবে না, আসছে না ফ্রেমে। যাই হোক, সবার ফার্স্টে এম্পেরার কার্ড বলছে উনি আপনার দিকে আসার জন্য পথ খুঁজে নেবেন যেভাবে হোক। ঠিক আছে, উনি সেই রাস্তার মানে আপনার দিকে, আপনি যেই দিকেই পৃথিবীর যে কোনায় থাকুন না কেন, আপনার দিকে আসার যে রাস্তা, সেটা উনি, তার যে কম্পাস, সেটা উনি নিজের হাতে নিয়ে নিয়েছেন, সেই দায়িত্বটা উনি নিয়ে নিয়েছেন। ঠিক আছে, দেখুন এখানে উইথ কিং অফ ওয়ান্স, আপনার সাথে কমিউনিকেশন ফোনে হতে পারে বা আপনারা ফোনে কথা বলতে পারেন। ঠিক আছে, যখন লেট নাইট আর কি হয় আর কি, ওনার মনের মধ্যে হয় যে আপনার সাথে কথা বলবেন, যে যেরকম আর কি হয় আর কি, ইচ্ছা করে। দেখুন এখানে ক্যান্ডেল হাতে আছে, লেট নাইট, দু জায়গায় ক্যান্ডেলস রয়েছে, দু জায়গায় নয় অ্যাকচুয়ালি আছে 1 2 3 4, 4 জায়গায় ক্যান্ডেলস রয়েছে। ডেফিনেটলি এটা কনফার্মেশন যে একটা লেট নাইট যখন হয় তখন ওনার মনের মধ্যে আপনার সাথে কমিউনিকেশন করার খুব ইচ্ছা জাগে, আপনার সাথে কথা বলবে অনেক রাত পর্যন্ত, এরকম একটা ইচ্ছা জাগে। উনি আপনার কাছে আসার জন্য বা আপনার সাথে কন্ট্যাক্ট করার একটা চেষ্টা করতে পারেন। ঠিক আছে, ওনার মনে বেসিক্যালি ইচ্ছা হয় যে আপনার সাথে কথা বলবেন, এবং তার যে রাস্তাটা, ক্যান্ডেল নিয়ে হাতে লাইট নিয়ে ওনারা রীতিমতো আর কি বার হয়ে পড়েছেন সেই রাস্তায়। কিছু ক্ষেত্রে আমি জানি না কি ম্যাটার আপনাদের রিলেশনশিপে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনি আপনার মানে আপনার কন্ট্যাক্টে আসার জন্য বা আপনার সাথে যোগাযোগ করার জন্য কিছু রুলস, ওনার লাইফের কিছু রুলস উনি বেন্ড করতে পারেন। ঠিক আছে, সেই ব্যাপারে যতই ওনার কাছে সেই জিনিসটা খুব চাপের মনে হোক না কেন, কিছু ব্যাপারে তো স্ট্রেস আছেই, কারণ এখানে 10 of Wands রয়েছে, কিছু ব্যাপারে তো স্ট্রেস আছে। ঠিক আছে, ওভারলোড একটা কোনো কিছুর, সেটা ইমোশনের হতে পারে, পরিস্থিতির হতে পারে, কিছু একটা বার্ডেন রয়েছে। বাট উনি আপনার কাছে আসার জন্য সমস্ত রুলস বা সমস্ত সিচুয়েশান, কি বলবো, ওগুলোর যে একটা বাঁধা ধরা যে রুল, সেটাকে বেন্ড করার জন্য উনি রেডি। সমস্ত কিছুকে সেই বলে না, সমস্ত কিছু পার করে আপনার কাছে আসতে চান, এরকম ওনার ইচ্ছা করে। ওনার কাছে দেখা যাচ্ছে যে ওনার কাছে সমস্ত কিছুই রয়েছে। ঠিক আছে, ওনার কাছে সেই কনফিডেন্সটাও রয়েছে আপনাকে নিয়ে কিছু একটা রিলেশনশিপ স্টার্ট করার মতো। ঠিক আছে, আপনার সাথে রিলেশনশিপে আসার মতো বা আপনাকে কন্ট্যাক্ট করার মতো সেই কনফিডেন্সটাও উনি কিন্তু গ্যাদার করেছেন। যতই ওনার মনের মধ্যে আর কি হোক না কেন যে ওটা চাপ মনে হচ্ছে, বাট সেই কনফিডেন্সটা উনি জোগাড় করেছেন। ঠিক আছে, কিন্তু কিছু জিনিস না, কিছু পরিস্থিতি বা কিছু একটা সিচুয়েশান সেটা খুব ডিফিকাল্ট বানাচ্ছে পরিস্থিতিটাকে। সেটা কি সিচুয়েশান আমি জানি না, বাট সেই পার্টিকুলার একটা সিচুয়েশান খুব ডিফিকাল্ট বানাচ্ছে সিচুয়েশানটাকে, যে আপনার কাছে যে উনি কন্ট্যাক্ট করবেন বা আপনার সাথে যে যোগাযোগ হবে, কিছু একটা জিনিস রয়েছে যেটা প্রবলেম ক্রিয়েট করছে।
এই মুহূর্তে তো উনি খুব ইনডিসিসিভ হচ্ছেন, মানে উনি বুঝতে পারছেন না ঠিক কী করা উচিত। ঠিক আছে, ওনার মধ্যে কনফিডেন্সও আসছে একবার, ঠিক আছে, ওনার ইচ্ছাও করছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে, বাট কিছু তো আমি বললাম না, কিছু একটা প্রবলেম রয়েছে। উনি সেই প্রবলেমটা হলো উনি ইনডিসিসিভ হচ্ছেন, মানে উনি ডিসিশন নিতে পারছেন না যে অ্যাকচুয়ালি আপনার কাছে কিভাবে পৌঁছাবেন, ঠিক আছে, রাস্তা কোনটা। তো সেই জায়গাটায় ডিসিশন মেকিংয়ে একটু ডিলে হচ্ছে বা ডিলে করছেন উনি নিজেও। বাট এখানে আগেন কুইন অফ সোর্ডস বলছে উনি যেভাবে হোক আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান, সেই ব্যাপারেও কিন্তু উনি কনফিডেন্ট যথেষ্ট। উনি কোনোভাবেই চান না যে আপনাকে লস্ট করতে, কন্ট্যাক্ট করতে চান। একটা মানে থ্রোট চাকরার একটা ম্যাটার রয়েছে, মানে হতে পারে এই মানুষটার আর কি থ্রোট চাকরা ব্লকড, তার জন্য কমিউনিকেশানে কিছু প্রবলেম হচ্ছে বা ডিলে হচ্ছে, ঠিক আছে। হার্ট চাকরার কিছু দেখতে পাচ্ছি না, বাট মনে হচ্ছে কথা বলতে তো চাইছেন বাট গলার কাছে গিয়ে আটকে যাচ্ছে, এরকম কিছু। তো এখানে অ্যাডভাইস রয়েছে ডোন্ট ইউ ডেয়ার লোয়ার ইউর ভয়েস ফর এনিওয়ান। এটা যদি অন্য মানে বার হয়, বাট এখানে আমার মনে হচ্ছে যে ওনার কথা বলতে বা কমিউনিকেশন করতে গিয়ে একটুখানি দ্বিধাবোধ করছেন। হ্যাঁ, একটা একটা স্ট্যাগনেন্সি তো রয়েছে, একটা স্ট্যাগনেন্সি রয়েছে, ঠিক আছে। সেই জায়গাটা থেকে যে মুভ করবেন, সেই জায়গাটা একটা মানে এই যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা কমিউনিকেশন করার ক্ষেত্রে, সেই জায়গাটা একটা স্ট্যাগনেন্সি বা রিজিডিটি রয়েছে। দেখুন, আপনাকে তো উনি নিজের ওয়ার্ল্ড মানে সর্বস্ব বা পৃথিবী মনে করেন, ঠিক আছে। বাটারফ্লাইজ রয়েছে, মানে অনেক কি বলবো, এটা বাটারফ্লাইজ মানে একটা ট্রান্সফরমেশনকে বোঝায়, ঠিক আছে। তো আপনার কাছে আসার আগে ওনাকে নিজেকে ট্রান্সফর্মড করতে হবে, ঠিক আছে, একটা ট্রান্সফরমেশনাল ফেজের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে 5 অফ কাপস বলছে পাস্টে এমন কিছু হয়েছিল, ঠিক আছে, যেটা ওনাকে খুব হার্ট ব্রেক করে দিয়েছে বা এমন একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছিল যেটা উনি হয়তো ওনার যে ফোকাসটা সেটা ওই নেগেটিভিটির দিকেই। এখানে দেখুন, 5খানা চায়ের কাপ রয়েছে, তার মধ্যে 3টে স্পিল করে গিয়েছে, পড়ে গিয়েছে, বাট 2টো এখনও আছে, ঠিক আছে। বাট এই যে মেয়েটার নজর সেটা হলো যেটা স্পিল্ড কফি বা টি সেটার ওপরেই, ঠিক আছে। সে দেখছে না যে তার কাছে এখনও 2টো কাপস ঠিক পজিশানে রয়েছে, ওগুলো স্পিল করেনি। তো সেই রকমভাবেই আপনার মানুষটির কিন্তু পাস্টে ঘটে যাওয়া কিছু একটা ম্যাটারে আর কি ফোকাসটা, তার জন্য মেনলি আর কি প্রবলেমটা হচ্ছে। ইনি ভাবছেন যে এর যে দুনিয়াটা সেটা খতম হয়ে গিয়েছে, কারণ এখানেও দেখুন লেখা আছে স্পিল্ড টি ইজ ইন দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আর তার আগেই ওয়ার্ল্ড কার্ডটা এসছে। তো কোনো একটা কিছু ঘটেছে যার কারণে উনি ভাবছেন যে হ্যাঁ ওনার দুনিয়াটা শেষ হয়ে গিয়েছে, বাট এতটা কিন্তু পরিস্থিতি খারাপ হয়নি, ঠিক আছে। তারপরে কি আসছে, তারপরে রয়েছে জাস্টিস কার্ড। এই মুহূর্তে ওনাকে ওনার ইমোশনকে বা উনি যে এই যে এরকম নেগেটিভ একটা ওনার নেগেটিভিটির দিকে যে ফোকাস লাইফে, সেই জায়গাটায় কিন্তু ব্যালেন্স আউট করার একটা প্রয়োজন রয়েছে, ঠিক আছে। লাইফের যে কি সত্যি সেইটা ওনাকে রেকগনাইজ করার প্রয়োজন রয়েছে। কারণ কি কিছু জিনিস লাইফে নষ্ট হয়েছে, বাট সমস্ত কিছু মানে ওইটাই যে লাইফের A to Z, মানে ওইটাকে নিয়েই ওইটাকে ধরেই যে সারা জীবন আঁকড়ে ধরে চলতে হবে এরকমটা কিন্তু নয়। কারণ ওই জিনিসটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা ছাড়াও আরও বাদ বাকি অনেক কিছু আছে যেইগুলোকে নিয়ে আগামী দিনে চলতে হবে, ঠিক আছে। তো সেই জায়গাটায় নিজের সাথে উনি কোথাও না কোথাও ইনজাস্টিস করছেন, তো সেই জায়গাটায় কিন্তু জাস্টিস আনতে হবে আগে আপনার সাথে রিলেশনশিপে আসার জন্য, ঠিক আছে। সেই জায়গাটা একটা জাস্টিস আনতে হবে নিজের সাথে নিজের, যে জাস্টিস। এখানে দেখুন একটা বলেছে দ্য ইমপ্রেস কার্ড, ফার্স্টেই এম্পায়ার কার্ড এসেছিলো, এটা ইমপ্রেস। তো
তো এখানে কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি আপনারা পাওয়ার কাপল হতে পারেন, ঠিক আছে, যদি রিলেশনশিপে আসেন। আর যারা রিলেশনশিপে আছেন অলরেডি, তারা অলরেডি পাওয়ার কাপল, ঠিক আছে। ডিভাইন একটা ফেমিনাইন ম্যাসকিউলাইন এনার্জি দেখতে পাচ্ছি। এমপ্রেস কার্ড বলছে দেয়ার ইজ বিউটি টু বি ফাউন্ড ইন এভরি এক্সপিরিয়েন্স। ইনি যে লাইফে এই যে খারাপ কিছু যেটা আমি বললাম এক্সপিরিয়েন্স করেছেন, এখন আমার যেটা মনে হচ্ছে উনি না সামহাউ, এখানে অনেকগুলো ক্যান্ডেলস এসছে, এখানে অনেকগুলো ক্যান্ডেলস এসছে, তো আমার যেটা মনে হচ্ছে উনি ওনার লাইফে এখন একটা একটা মানে কি বলবো, একটা অন্ধকার ফেজ চলছে, ঠিক আছে। তার জন্য এই ক্যান্ডেলসগুলো রয়েছে, সেখানে নিজেকে, ওনার নিজেকে সেই ক্যান্ডেলসটা লিড করতে হবে এবং সেই অন্ধকারটা দূর করতে হবে। তার জন্যই এই যে জাস্টিস কার্ডটা এসছে, ঠিক আছে, নিজের সাথে নিজেকে জাস্টিস। আর এখানে ইমপ্রেস কার্ড বলছে যে প্রতিটা লাইফের প্রতিটা এক্সপিরিয়েন্সই একটা সুন্দর এক্সপিরিয়েন্স, ঠিক আছে, সেটা কিন্তু প্রতিটা এক্সপিরিয়েন্সই একটা সুন্দর এক্সপিরিয়েন্স, কারণ কি উনি লাইফে যাই এক্সপিরিয়েন্স করে থাকুক না কেন সেটা ওনার জন্য ভালো, ঠিক আছে, কারণ কি উনি সেই এক্সপিরিয়েন্স থেকে একটা লার্নিং নেবেন এবং সেটা ইন ফিউচার সেটাকে উনি কাজে লাগাবেন, ঠিক আছে। দেখুন, ওনার লাইফে যাই ঘটুক না কেন, ওনার লাইফে কিন্তু সেই হিলিং ফেজটা আসবে। এখানে স্টার কার্ড এসছে, সুন্দর একটা হিলিং, কিন্তু ওনাকে আমি বললাম না আপনার কাছে বা আপনার সাথে রিলেশনশিপে আসার আগে ওনাকে একটা ট্রান্সফরমেশনাল ফেজের মধ্যে দিয়ে যেতে হবে। আগে নিজেকে হিল করতে হবে, নিজের ইমোশনকে হিল করতে হবে, নিজের সিচুয়েশনকে হিল করতে হবে। এই ক্যান্ডেলটা নিজের জন্য নিজেকে লিড করতে হবে, তবেই উনি একটা ট্রান্সফরমেশন নিজের জন্য করতে পারবেন, তারপরেই আপনাকে কন্ট্যাক্ট করবেন। দেখুন এখানে মুন কার্ড রয়েছে, ডেফিনেটলি ওনার ইমোশনাল কিছু একটা হার্ট ব্রেকসের মধ্যে দিয়ে উনি গেছেন এবং এখন খানিকটা উনি কনফিউশনের মধ্যে আছেন। ওনার ইমোশনাল যে মুড সুইংস সেটা আপ ডাউন করছে, ঠিক আছে, রাত্রেবেলায় আরও বেশি করে। রাত্রের টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে বারবার উঠে আসে। এই দেখুন আপনারা দেখতে পাবেন এখানে স্টার কার্ডও বলছে, এখানে মুন কার্ডও বলছেন। তবে ইমপ্রেস কার্ডটা যেটা বলছে যে ওনার যেন একটা কিছু নিউ বিগিনিং হওয়ার খুব চান্স রয়েছে, হিলিং করে নতুন করে ওনার যে নতুন একটা জার্নি সেটা আর কি স্টার্ট হতে পারে। আর ওনার যে ইমোশান সেটা রাত্রেবেলায় উনি কোনো জায়গায় আর কি লিখে রাখতে পারেন, ঠিক আছে, এরকম মানুষ হতে পারেন যে ওনার ইমোশনাল মানে ওই ডেইলি ডায়েরি যারা মেনটেন করে এরকম কোনো মানুষ হতে পারেন, যে ওনার মাইন্ডে যেগুলো চলছে সেগুলো ওনারা নোট ডাউন করে রাখেন, ঠিক আছে। তো সেরকম একটা কিছু এখন এই মুহূর্তে ওনারা একটা ডিপ সেলফ রিফ্লেকশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে এক্স্যাক্টলি ওনার সাথে কী হয়েছে সেটা রেকগনাইজ করা এবং সেটা যে ওয়ার্ল্ডের তার যে দুনিয়া সেটার এন্ড নয় সেটাকে রেকগনাইজ করা, ইমোশন, নিজের ইমোশন কী চাইছে, কী বলতে চাইছে সেই ব্যাপারে অনেক বেশি অ্যাওয়্যার হওয়া। তো নিজের যে একটা ডিপ সেলফ রিফ্লেকশন সেইটার মধ্যে দিয়ে ওনারা যাচ্ছেন এখন, ঠিক আছে। 6 অফ সোর্ডস বলছে ডেফিনেটলি ওনাদের যে সাথে ঘটে যাওয়া যে পাস্ট এক্সপিরিয়েন্স সেইটা থেকে মুভ অন করতে চাইছেন। আমি প্রথমে বললাম যে এখানে একটা স্ট্যাগনেন্সি, মানে বেরোতে পারছেন না ওই জায়গাটা থেকে, এক্সপিরিয়েন্সটা থেকে, বাট আস্তে আস্তে দেখুন হিলিং হচ্ছে, হিলিং হয়ে এবার কিন্তু ওনার ওই এক্সপিরিয়েন্স যে মানে জীবনে যেটা আর কি ওনারা এক্সপিরিয়েন্স করেছেন সেই জায়গাটা থেকে মুভ অন করার সময়, ঠিক আছে। আর এই 6 অফ সোর্ডস আরও একটা মানে কথা বলছে, মুভ অন করে আপনার দিকে কিন্তু আসার একটা প্রচেষ্টা আবার করবেন উনি, ঠিক আছে। পাস্টে আপনাদের সাথে হোক বা কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হোক বা যে কারণেই হোক না কেন, আপনাদের সাথে একটা যে খারাপ সিচুয়েশন হয়েছিল আপনার মানুষটির সাথে বা আপনাদের সাথে, সেইটা হিল করার একটা খুব চান্স রয়েছে, ঠিক আছে।
আপনার দিকে ট্রাভেল করে বা মুভমেন্ট করে বা পাস্ট যে এক্সপিরিয়েন্স আছে সেইখান থেকে মুভ অন করে আপনার দিকে আসার একটা প্রচেষ্টা উনি করবেন। দেখুন, ওনার উনি যে অনেক রাত অবধি জেগে থাকেন এবং অ্যাংজাইটিতে ভোগেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখানে 3 AM 9 অফ সোর্স এসছে। 9 অফ সোর্স এমনিতেই ডিপ্রেশন, অ্যাংজাইটি, নাইটমেয়ার্স, ঘুম কম হওয়া, এই জিনিসগুলোকে বোঝায়। ঠিক আছে? আর সোর্স এমনিতেই হার্ট, মানে হার্ট হওয়াকে বোঝায়। ঠিক আছে? যেহেতু সোর্স মানে এয়ার আর কি এলিমেন্ট, সেখানে ইমোশান কম। তো যেখানে ইমোশান কম সেইখানে এমনিতেই হার্ট হবে। ঠিক আছে? তো যাই হোক, এখানটায় 3 AM লেখা মানে অনেক রাত পর্যন্ত এনারা হয়তো জেগে থাকেন। ঠিক আছে? এবং এনাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স সেইগুলো ওনাকে হন্ট করে। ঠিক আছে? তো সেই জায়গাটায় এখন হয়তো সেটা আপনাকে নিয়েও হতে পারে বা ওনার যে অন্য যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তার সাথে যে খারাপ সিচুয়েশন হয়ে মানে কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন সেটারও নাইটমেয়ার্স হতে পারে, যে কোনো কিছুর হতে পারে পাস্টে যেটা খারাপ পরিস্থিতি আর কি ঘটেছে। তো সেই নাইটমেয়ার্সগুলো এনাকে রাত্রেবেলায় হন্ট করে রীতিমতো। ঠিক আছে? এবং সেটা খুব বেশিভাবে আর কি অ্যাংজাইটি দেয় এনাদের। এরপর দেখুন 10 এসছে। 9 10 মানে একটা কমপ্লিশন হতে দেখা যাচ্ছে এনাদের। এনাদের এই যে খারাপ যে পরিস্থিতি এবং এটার শেষে এসছে মানে এস অফ কাপস, 9 10 এবং ঘুরে আবার 1-এ এলো। মানে কি সুন্দর কার্ডের আর কি ইয়েটা এসছে এখানে। এনাদের যে দেখুন এই 9 অফ সোর্স যেটাই বললাম, যে এনাদের যে অ্যাংজাইটি হচ্ছে, নাইট মেয়ার্স হচ্ছে, অনেক ওভার থিঙ্কিং করছেন, সেইটা দেখানো হলো এই কার্ডটার মাধ্যমে। এরপরে এলো 10 গুড লাক চার্ম, মানে এটা হলো হুইল অফ ফরচুন কার্ড। হুইল অফ ফরচুন বলছে এইবার সমস্ত কিছু হিলিংয়ের টাইম এসছে, সমস্ত কিছু চেঞ্জ হওয়ার টাইম এসছে। এই যা যা পাস্ট কিছু ঘটেছে, পাস্টে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে আপনার মানুষটির, সেই জায়গা থেকে এবার মানে এখানে অলরেডি আমি বলেছি ট্রানজিশনের টাইম। ঠিক আছে? এবার ওনারা নিজেদের লাইফে কিছু ম্যাজিক ক্রিয়েট করবেন। ঠিক আছে? এখানে বলেছে ইফ নাথিং সিমস টু বি গোয়িং ইয়োর ওয়ে, কাস্ট আ স্পেল। যদি লাইফে এরকম কোনো সিচুয়েশন হয় যে কোনো কিছুই আপনার মন মতো এগোচ্ছে না, তাহলে আপনারা নিজেরাই সেই নিজের মনের মতো যে সিচুয়েশন যেটা আপনারা চান লাইফে, সেটা ক্রিয়েট করুন। মানে হুইল অফ ফরচুন বলছে এবার থেকে যা হবে সমস্ত কিছু ভালো হবে। হ্যাঁ, ভাগ্যের চাকা এবার ঘুরতে শুরু করেছে। এবং দেখুন এখানে 9 10 এবং 10-এর পরে আবার ঘুরে 1 এলো। কি সুন্দর, মানে আবার প্রথম থেকে নতুন করে কিছু নতুন কিছুর একটা ইমোশনাল কোনো কিছুর একটা জার্নি শুরুয়াত যেটা আমি দেখতে পাচ্ছি। এস অফ কাপস বলছে ডু ইউ ফিল দ্যাট ইন ইয়োর হার্ট, দ্যাটস পোটেনশিয়াল ডিয়ার। তুমি যদি তোমার হার্টে ফিল করে থাকো, হ্যাঁ ওটা পোটেনশিয়াল, তুমি যা ভাবছো একদম ঠিক, ওটা পোটেনশিয়াল, ওটা সম্ভাব্য একটা চান্স আবার নতুন করে আপনাদের জার্নি স্টার্ট করার। ঠিক আছে? আপনার মানুষটার জার্নি আর কি স্টার্ট করার। আর খুব সম্ভব মানে আর কি মনে হচ্ছে, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে আপনাদেরকে এই মানুষটি নিজের ইমোশান এক্সপ্রেস করতে পারে। ঠিক আছে? নতুন করে, এবং আপনাদের দিকে আসার একটা ফুল প্রুফ প্ল্যান নিয়ে। হ্যাঁ, ওনার কম্পাস আমি কিন্তু ফার্স্টেই বলেছি, ফার্স্টেই এম্পারার কার্ড এসছে, মানে ওনারা ওনাদের যে ডিসিশন সেটা ওনারা নিয়ে নিয়েছেন এবং সেই কম্পাস নিয়ে ওনারা বার হয়ে পড়েছেন। ঠিক আছে? আপনাদের সাথে মিট করার জন্য, আপনাদের সাথে কন্ট্যাক্টে আসার জন্য, আপনাদের সাথে রিলেশনশিপে আসার জন্য, এবং আপনাদেরকে কিন্তু সেই ওনাদের যে ইমোশন রয়েছে সেটা কিন্তু এক্সপ্রেস ওনারা খুব তাড়াতাড়ি করতে পারেন। ঠিক আছে? আর কি আসছে? হ্যাঁ, বাট কারেন্টলি দেখুন এখানে 5 অফ পেন্টাকেলস। উনি যেটা বারবার, আমি যেটা এখানে আগেও বললাম, উনি যেটা ভাবছেন যে
সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সেইটা কিন্তু হয়নি অ্যাকচুয়ালি, সেটা হয়নি। এখনও উনি যদি চান লাইফটাকে ঠিক বেটার দিকে নিয়ে যেতে পারেন। দেখুন এখানে আরও একটা কার্ড এসছে, কিং অফ সোর্ডস। উই ক্যান অল লার্ন ইম্পর্টেন্ট থিংস ফ্রম ওয়ান অ্যানাদার। বলতে চাইছে আমরা প্রত্যেকেই আমাদের মানে একে অন্যের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে। তো এখানে এটাই বলার, উনি যে পাস্টে এক্সপিরিয়েন্স করেছেন সেটা থেকে উনি অনেক কিছু শিখবেন, সেখান থেকে ওনার লার্নিং একটা ফেজ চলছে, ঠিক আছে। সেই জায়গা থেকে উনি অনেক কিছু শিখবেন এবং শিখে আপনার সেই এক্সপিরিয়েন্সটাকে উনি অ্যাপ্লাই করতে শিখবেন লাইফে। এবং দেখুন এখানে 8 অফ কাপস বলছে উনি এবার নিজের লাইফে যা সিনারিও ছিল, পাস্ট যা সিনারিও ছিল, এটাকে চেঞ্জ করবেন, ঠিক আছে। আর পেজ অফ কাপস, ডেফিনেটলি আপনারা কোনো কমিউনিকেশন, কোনো লাভ প্রপোজাল ওনার কাছ থেকে পেতে পারেন, এবং সেইটার জন্য উনি ওনার নিজের লাইফে দেখুন পাস্ট যা কিছু আছে সেইটার জন্য জায়গা বানাচ্ছেন, মানে ব্রুম ব্রুম বলছে, মানে ক্লিন করছে, ক্লিনিং চলছে ওনার লাইফে, যে ওল্ড ব্যাগেজ ছিল সেইটার ক্লিনিং চলছে এই মুহূর্তে, ঠিক আছে। এবং লাস্টে এসে দেখুন 10 অফ কাপস, 10 অফ কাপস বলছে ডেফিনেটলি উনি একটা ইমোশনাল ফুলফিলমেন্টের যে জার্নি সেইটা কিন্তু পেতে চান, এবং খুব 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 তাড়াতাড়ি কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করবেন, ঠিক আছে। কিছু একটা কমিউনিকেশন আপনারা ওনাদের কাছ থেকে রিসিভ করবেন। তো এইটুকুনি ছিল, মানে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি উইদিন 8 days অর 8 weeks আপনারা কিছু একটা কমিউনিকেশন রিসিভ করতে পারেন, যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকেন বা ওয়ান সাইডেড কিছু হয়ে থাকে, ঠিক আছে। আপনাদের অনেকেই আর কি আছেন যারা দেখবেন যে মনে মনে কারোকে হয়তো ভালোবাসেন, আর যারা রিলেশনশিপে আছেন তাদের জন্যেও হয়তো পাস্টে এরকম সিনারিও ছিল, তারপরে বর্তমান সিনারিওটা অনেক বেটার, আপনারা হয়তো রিলেট করতে পারবেন। তো এইটুকুনি ছিল আপনাদের জন্য রিডিং, দেখা হবে অন্য কোনো রিডিং নিয়ে, আপাতত এইটুকুনি, টাটা।